হাতটা বাঁধা, পাটা বাঁধা, ইউসুফ পয়গম্বর মার কবরের পাশে দাঁড়াইয়া ইউসুফ পয়গম্বর হাউমাউ করিয়া কান্না করে ঘুমা। তাকাইয়া দেখো না মা, ছোট্ট কালে তুমি তোমার সন্তানকে ফালাইয়া গেছো। ও মা, আজকে তোমার সন্তানের হাতে পায়ের মধ্যে শিকল বাঁধা। তোমার সন্তানের কি হবে জানা নাই। তোমার সন্তানের আজকে আমারে বিক্রি করে দিয়েছে, কি হবে জানা নাই। ওই আল্লাহর বান্দাগুলো এবার তাকে ধরিয়া বাজারে নিয়ে আসলো। বাজারে নিয়ে আসার পর ওরে বিক্রি করিয়া দিবে, কারণ ওদের কাছে তো জানা নাই। কারণ স্বর্ণওয়ালা স্বর্ণ চিনে, স্বর্ণওয়ালা ছাড়া স্বর্ণের আসল কদর কেউ জানে না। আল্লাহ তাআলা যাকে নবী বানাইবেন, ও কে কে চিনবে? ওকে চিনার মতো ক্ষমতা তো আল্লাহ সবাইকে দান করে নাই। এবার ওকে বিক্রি করার জন্য, এত সুন্দর চেহারা নেওয়ার জন্য সবাই আসতেছে। এবার ওর মূল্য নির্ধারণ করলো। মূল্য নির্ধারণ করলো ওর ওজন যতটুক, এই পরিমাণ স্বর্ণ দিয়া তারে নিতে হবে। সবাই বলতেছে আমি নিব। একজন বলে তার চেয়ে আরো বেশি বলে, একজন বলে তার চেয়ে বেশি আরো বলে। এরে আল্লাহর বান্দারা, এরে নবীর আশিক উম্মতের দল। কোন riwayতের মধ্যে আসছে জুলাইখাও উপস্থিত ছিল। জুলাইখার স্বামী আজিজ মিসর, মিশরের যিনি অর্থমন্ত্রী তিনিও ছিলেন। জুলাইখা বলে, স্বামী তারে নিয়ে দাও। আর বলে দিল, যারা যত দাম বলবে সর্বোচ্চ দামের উপরে আরো 500 টাকা আমার বেশি। আল্লাহু আকবার বলেন। এরে নবীর আশিক উম্মতের দল, তুমি যদি না নাও, আসল ঘটনা সব আমি ফাঁস করে দিব। কি আসল ঘটনা? এরে আল্লাহর বান্দারা, কারণ এই জুলাইখা স্বপ্ন দেখেছিলেন। জুলাইখা ইউসুফ পয়গম্বরকে স্বপ্ন দেখেছিলেন। স্বপ্ন দেখার পর জুলাইখা বলেছেন, ও ইউসুফ পয়গম্বর, ও আমার প্রাণের মানুষ, তোমারে কিভাবে পাবো? কয়, যদি আমারে পাইতে চাও তাহলে তুমি মিশরের আজিজ মিসর, মিশরের তুমি অর্থমন্ত্রী হিসাবে পাইবা। তিনি ছিলেন ইয়ামনের একজন, তিনি ছিলেন ইয়ামনের বাদশার একজন একমাত্র কন্যা। এরে আল্লাহর বান্দা, কোন প্রস্তাব তিনি মানেন না। বাবারে বলেন, আমি একমাত্র বিবাহ করব আজিজ মিসরকে। আজিজ মিসরকে বিবাহ করার জন্য মিশরের বাদশাকে প্রস্তাব দিল, তোমাদের আজিজ মিসর, মিশরের যিনি অর্থমন্ত্রী, তার কাছে আমার মেয়ে বিবাহ দিব। কিন্তু আল্লাহর কুদরত, আজিজ মিসরের মধ্যে স্ত্রীর সাথে স্ত্রী ব্যবহার করার মতো ক্ষমতা ছিল না, অর্থাৎ বিবাহ করার ক্ষমতা তার মধ্যে ছিল না। এখন কিভাবে বলবে? কয়, আমরা তোমাদের কাছে গিয়া মেয়ে নিয়ে আসবো না, পারলে তোমরা যদি দিয়া যাও তোমাদের মেয়েকে, তাহলে বিবাহ করায়। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো হয়তো বিবাহই করাবে না, আর না হয় যদিও করায় তাহলে পরবর্তীতে যদি কোনো কারণে সমস্যা হয় বলবো, মাইয়া তো তোমরাই দিয়া গেছো। কথা কন না কেন? এরে নবীর আশিক উম্মতের দল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা হলেন ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ইসহাক, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা হলেন ইব্রাহিম। ইব্রাহিম নবী, ইব্রাহিম নবী, আল্লাহ তাআলা যখন আগুনে ফালাইয়া ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষা করতে শুরু করলেন, ওই আগুনের মধ্যে যখন ফালাইয়া দিল, আগুনের মধ্যে ইব্রাহিম নবীর শরীরে কাপড় নাই,
ইব্রাহিম নবী ডাক দিয়া কই মালিক, আয় আল্লাহ তুমি সতর ঢাকার মতো কাপড়ের ব্যবস্থা করিয়া দাও। সাথে সাথে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত থেকে কাপড় পাঠাইয়া ইব্রাহিম নবীর শরীরে আল্লাহ পরায়া দিলি। এরে আল্লাহর বান্দারা 40 দিন পর্যন্ত ওই আগুনের মধ্যে ছিল। আগুনের মধ্য থেকে যখন বের হয়ে আসে তখন এই কাপড়টা তিনি হেফাজতে রেখে দিলেন। এই কাপড়টা তিনি তার 2 সন্তান ইসমাইল এবং ইসহাকের মধ্য থেকে তিনি ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাদিয়া দিয়েছি। ইসমাইলকেও তো দিতে পারতেন, ইসমাইলকে কেন দিলেন না? কারণ ইসমাইলকে তো আল্লাহ তাআলা দু জাহানের সরদারকে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ, আস্তে কর। কারণ ইসমাইলের বংশে দু জাহানের সরদার আল্লাহ তার হাবিবকেই দান করেছেন। এই জন্য ইসমাইলকে দেওয়ার প্রয়োজন নাই। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আল্লাহর নবীর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তান ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতি কাপড়টা দিলেন। এই জান্নাতি কাপড় ইসহাক আলাইহিস সালাম তার সন্তান ইয়াকুব পয়গম্বরকে দান করলেন, ইয়াকুব সন্তানকে দান করলেন। ইয়াকুব আল্লাহর বান্দা এই কাপড়টা হেফাজত করে রাখার জন্য তিনি এই কাপড়টা হেফাজত করে রাখার জন্য একটা তাবিজের মতো এর ভিতরে ঢুকায়া দিয়েছেন। তাবিজটা যখন ঢুকায়া দিয়ে হেফাজতে রেখেছেন, সন্তান ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর হওয়ার কারণে অন্য মানুষের নজর পড়তে পারে। আন-নাজরু হাক্কুন, মানুষের নজর সত্য। অনেক মানুষ এমন ছিল, কাফের মুশরিক বেঈমানেরা, নবীর জমানায় এমন অনেকই ছিল, অনেক কাফের বেঈমানেরা তারা বলতো নবীর উপর নজর লাগায়া দে, নবীর উপর নজর লাগায়া দে। দেখেন না অনেক মানুষ ফলের উপর নজর লাগাইলে ফল নষ্ট হয়ে যায়, ছোট্ট বাচ্চাদের উপর নজর লাগাইলে ওই বাচ্চার অসুখ বিসুখ হয়। এই নজর সত্য, বদনজর বদনজর যাতে করে বদনজর না লাগে, এই জন্য জান্নাতি কাপড়টা একটা তাবিজের মতো বানাইয়া ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় লটকায় রেখেছিল। ওই কাপড়টা বের করিয়া ইউসুফ আলাইহিস সালামের শরীরে পরায় দিল। আর জোরে কোন এরে নবীর আশিক উম্মতের দল এবার সন্তানকে পালাইয়া দিল। সন্তানকে পালাইয়া দেওয়ার পর ভাইরা এবার চিন্তা করলো বাবার কাছে যাব, কিভাবে যাব? বাবার কাছে যাওয়ার পরে তো জবাবদিহিতা আছে, কি জবাব দিব বাবার কাছে? বাবার কাছে জবাব দেওয়ার রাস্তা নাই। এরি আল্লাহর বান্দা এবার পরামর্শ করলো, আমরা 3টা রাস্তা অবলম্বন করব। 1 নম্বর, আমরা গিয়া কান্না শুরু করে দিব। কি শুরু করব? এমন ভাবে কান্না করব যে কান্না শুরু করলে হয়তো বাবার দিলে একটু মায়া লাগবে, মনে করবে কোনো হয়তো বিপদ হইছে, কোনো বিপদে পড়ে গেছে। বাবা যখন এবার জিজ্ঞাসা করবে আমার সন্তান ইউসুফ কই, আমরা তখন বলবো বাবা তোমার কথাই বাস্তব হয়েছে, তুমি যা বলেছিলা। আমরা ভাইটাকে রাখিয়া মাল সামানা হেফাজতের জন্য দায়িত্বে রাখিয়া যখন গেলাম, হঠাৎ করে তাকাইয়া দেখি আমার ভাইটাকে, ইউসুফ ভাইটাকে বাঘে খায়া ফেলছে। এবার যখন বাবায় বলবে বাঘে খায়া ফেলছে, এর প্রমাণ কি? প্রমাণের জন্য আমরা ইউসুফের এই কাপড়টার মধ্যে কিছু রক্ত লাগাইয়া এই রক্ত মাখা জামাটা আমরা দিব। এরে আল্লাহর বান্দা পরামর্শ অনুযায়ী এই 10 জন ভাই সকলে চলে আসলো। আল্লাহ
আল্লাহ তাআলা এই কথাও আল্লাহ তাআলা বলেন ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিক ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু আয-যিবু ওয়া মা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। কি বলতেছে দেখেন, কয় আমরা ইউসুফকে আমরা আমাদের মালসামানা পাহারা দেওয়ার জন্য রেখে গিয়েছিলাম, কিন্তু দেখি হঠাৎ করে বাঘ আসিয়া খেয়ে ফেলছে। কয় আমরা জানি আপনি এই কথা বিশ্বাস করবেন না। কি কয়? আমরা জানি এই কথা আপনি কি করবেন না, বিশ্বাস করবেন না। দেখছেন চাপার তো একটা লিমিট আছে, কথা কন না কেন? আর আসিয়া তো প্রথমে কান্না শুরু করে দিছে। আল্লাহ বলতেছেন দেখেন, আল্লাহ তাআলা বলেন ওয়াজাউ আবাহুম ইশাই ইয়াবকুন, সন্ধ্যাবেলায় যখন ফিরেছে তারা কান্না করতে করতে ফিরেছে। কথাটা কার? আর জোরে বলেন। আল্লাহ যেহেতু বলছেন আল্লাহর কথা মিথ্যা না, অবশ্যই তারা কাঁদছে, কিন্তু এই কান্নাটা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন। মিথ্যা কান্না, কাঁদছে এটা তো সত্য, কিন্তু এই কান্নাটা কি বাস্তব না অবাস্তব? আরো জোরে বলেন। সমাজে দেখবেন অবাস্তব কান্না করে, মাইক পাইলেই কান্না করে, হ্যাঁ আমি অমুক করছি অমুক করছি, ৮০ রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ছি, সকাল সন্ধ্যা সারাদিন নামাজ পড়ি, আছে না নাই? আরো জোরে কোন। এরে নবীর আশিক উম্মতের দল। এবার ভাইরা যখন এই কথা বললো, এবার বাবাই বলল কাপড় আলামত দেখাও। আলামত দেখাইলো, ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব, মিথ্যা রক্ত লাগাইয়া ওরা যখন রক্ত লাগাই আনছে, কিন্তু তাদের এই জ্ঞানটা ছিল না। রক্ত লাগাইছি, কাপড়টাকে একটু ছেঁড়া দরকার ছিল, কারণ বাগে খাইলে তো জামা কাপড় ছিঁড়িয়া এরপরে তারে খাবে। একেবারে জামাটার মধ্যে কোনো ধরনের ছিঁড়া নাই, কিন্তু জামার মধ্যে রক্ত লাগানো। এরই আল্লাহর বান্দা যখন বাবার কাছে নিয়ে আসলো, বাবা ডাক দিয়া বলে এটা কেমন খাওয়া খাইলো? বাগে কেমন খাওয়া খাইছে, জামাটাও একটু ছিড়ল না। বাবা এমন কষ্ট পেয়েছে। বাবাই ডাক দিয়ে বলে ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। ধৈর্য ধারণ করার রাস্তা নাই, ধৈর্য ধারণ করতে হবে আমার সন্তানটাকে হারাইয়া। কারণ নবুয়ত আল্লাহ তাআলা যেই সন্তানকে দান করবেন, যার মধ্যে আল্লাহ তাআলার নবী হওয়ার গুণ দেখেছেন, এমন সন্তান হারাইয়া ফেলেছেন। বাবাই কান্না করতেছেন, কিন্তু কান্না করে কি লাভ? কান্না করে কোনো লাভ হবে না। ধৈর্য ধারণ করতেছে, সবর করতেছে আল্লাহর কাছে। এরে আল্লাহর বান্দারা, এরে নবীর আশিক উম্মতের দল। এবার আল্লাহর বান্দা যখন ওই সন্তানটাকে যখন কূপের মধ্যে ফালাইয়া দিল, আল্লাহর কুদরত, আল্লাহ তাআলা বলেন ওয়াজাআত সাইয়ারাতুন ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়া। একদল মুসাফিরের দল, ওরা ওই কূপের পাশেই তারা একটা তাবু গাড়িয়া এখানে তারা অবস্থান করতেছিল। এমন সময়ে যখন তাদের পানির তৃষ্ণা লেগেছে, কূপ থেকে পানি উঠানো দরকার, একজন লোককে পাঠাইয়া দিল, যাও যাও পানি নিয়ে আসো। বালতি ফালাইয়া দিল পানি নেওয়ার জন্য। পানি নেওয়ার জন্য যখন বালতি ফালাইছে, আল্লাহ তাআলা অটোমেটিক ওই বালতির মধ্যে ইউসুফ নবীকে আল্লাহ উঠায়া দিয়েছে। এবার বালতি যখন টানতেছে, মনের মধ্যে দেখে বালতিটা এমন ভারী, মনে মনে ভাবতেছে হয়তো বা কোনো একটা বড় মাছ হয়তো আটকাইছে। এত ভারী কেন লাগতেছে, এত ভারী কেন লাগতেছে? অনেক কষ্ট করিয়া টানতেছে, কিন্তু
আস্তে আস্তে করে উপরে উঠতেছে, আর দেখে কেমন যেন নিচ থেকে সূর্যটা উঠতেছে। এই অবস্থা দেখার পর যখন একেবারে উপরে উঠাইয়া ফেললো, তাকাইয়া দেখে এটা তো আর কিছু না, এটা তো আর কিছু না, একেবারে একটা সুন্দর একটা চেহারার একটা বালক, যেন একটা সূর্যকে আমি উপর থেকে উঠাইলাম। এমন সময় যে আগন্তুক আল্লাহর বান্দা, সে বালতি ফালায় দিয়েছিল, বালতি ফালায় উঠাইলো, সে বলতেছে ইয়া বুশরা। ওই লোকটার নাম ছিল বাশির, আর বুশরা নামে কারেক আল্লাহর বান্দাকে ডেকেছে। এক ব্যাখ্যা। দুই নম্বর ব্যাখ্যা হলো আল্লাহর বান্দা তার যত আগন্তুক লোক ছিল, তার বণিক দল ছিল, সবাইরে ডাক দিয়া বলতেছে তোমরা সুসংবাদ গ্রহণ করো, ইয়া বুশরা সুসংবাদ নাও, হাদা গোলাম, দেখো না কত সুন্দর একটা বাচ্চা, এমন বাচ্চা জিন্দিগিতে কোনোদিন দেখো না। আসলে দেখছে কোনোদিন? কথা কন না কেন? এমন সুন্দর চেহারা তো আল্লাহ কাউরে বানান নাই। এরে নবীর আশিক উম্মতের দল বাচ্চাটারে যখন উঠাইলো, এমন সময় ওই ভাইগুলো দূর থেকে দেখিয়া দৌড়ায় আসছে। ভাইয়ের মতো দেখা যায়, ওরা আসিয়া বলি এটা আমাদের পালাতক গোলাম, আমাদের কাছ থেকে পালাইয়া চলে আসছে, ওরে তোমরা নিতে পারবা না, যদি নিতে চাও তাহলে কিছু টাকা তোমাদের দিতে হবে, টাকা দিয়া তোমাদের নেওয়া লাগবে। এরে নবীর আশিক উম্মতের দল, তারা কত দামে তাদেরকে বিক্রি করে ফেললো। আল্লাহ তাআলা বলেন ওয়াশারাউহু বিসামানিন বাকসিন দারাহিমা মা'দুদা, সামান্য কিছু মূল্যে এদেরকে বিক্রি করে ফেললো। কোন রাওয়ায়াতে 20 দিরহাম, কোন রাওয়ায়াতে 40 দিরহামের কথা। এত অল্প মূল্যেই বিক্রি করে ফেললো কেন? এর পিছনে একটা কারণ আছে। তাফসীরি মাজহারির মধ্যে লিখে একবার পয়গম্বর ইউসুফ পানির সামনে তার চেহারা, পানির সামনে দাঁড়াই রে চেহারা দেখা যায় কিনা? কথা কন না কেন? চেহারা তাকাইয়া দেখে এত সুন্দর, মনে মনে একটা কল্পনা আসলো, মনে মনে একটা কথা আসলো, এত সুন্দর চেহারা যদি একজন গোলাম হইতো, একজন গোলাম হইতো, ওই গোলামের মূল্য কতই না হতো। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় রে বান্দা, এই বাহাদুরি করিও না সৌন্দর্যের, কারণ আমি আল্লাহ তাআলার কাছে সৌন্দর্যের দাম নাই, টাকা পয়সার দাম নাই, আমি আল্লাহ তাআলার কাছে একমাত্র দাম মুমিন বান্দার ঈমান আর আমল। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে জানাইয়া দেন, আল্লাহ তাআলা তোমাদের চেহারা সুরত দেখেন না, তোমাদের মাল সম্পদ দেখেন না, বরং দেখেন আল্লাহ তাআলা তোমাদের কলব, আল্লাহ তাআলা তোমাদের আমলগুলো দেখেন। যার আমল ভালো হয়, ওই ভালো আমলওয়ালা বান্দাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আল্লাহ তাআলা অল্প মূল্যে ইউসুফকে বিক্রি করে দিল। এরে আল্লাহর বান্দা, বিক্রি হওয়ার পর এবার তারা ভাইয়েরা ডাক দিয়া বলেন সাবধান সাবধান, তোমরা ভাইটাকে নিয়ে যাইবা, তবে এই ভাইটাকে তোমরা ভালোভাবে লক্ষ্য রাখবা, আমার এই পলাতক গোলামটাকে ভালোভাবে লক্ষ্য রাখবা, কারণ পলানোর অভ্যাস আছে, আমাদের কাছ থেকে পলায় আসছে, সে তোমাদের কাছ থেকেও পালায়া যাইতে পারে। এরই আল্লাহর বান্দারা ওরা নিয়ে চলতেছে। হঠাৎ করে তারা পিছু তাকাইয়া দেখে নাই নাই, তারা পায় না। পিছনে তাকাইয়া দেখে হাতটা বাঁধা, পাটা বাঁধা ইউসুফ পয়গম্বর মার কবরের পাশে দাঁড়াইয়া ইউসুফ পয়গম্বর হাউমাউ করিয়া কান্না করে ঘুমা।
তাকাইয়া দেখো না মা, ছোট্ট কালে তুমি তোমার সন্তানকে ফালাইয়া গেছো। ও মা, আজকে তোমার সন্তানের হাতে পায়ের মধ্যে শিকল বাঁধা, তোমার সন্তানের কি হবে জানা নাই। তোমার সন্তানের আজকে আমারে বিক্রি করে দিয়েছে, কি হবে জানা নাই। ওই আল্লাহর বান্দাগুলো এবার তাকে ধরিয়া বাজারে নিয়ে আসলো। বাজারে নিয়ে আসার পর ওরে বিক্রি করিয়া দিবে, কারণ ওদের কাছে তো জানা নাই। কারণ স্বর্ণওয়ালা স্বর্ণ চিনে, স্বর্ণওয়ালা ছাড়া স্বর্ণের আসল কদর কেউ জানে না। আল্লাহ তাআলা যাকে নবী বানাইবেন, ও কে কে চিনবে? ওকে চিনার মতো ক্ষমতা তো আল্লাহ সবাইকে দান করে নাই। এবার ওকে বিক্রি করার জন্য, এত সুন্দর চেহারা নেওয়ার জন্য সবাই আসতেছে। এবার ওর মূল্য নির্ধারণ করলো, মূল্য নির্ধারণ করলো। ওর ওজন যতটুক, এই পরিমাণ স্বর্ণ দিয়া তারে নিতে হবে। সবাই বলতেছে আমি নিব। একজন বলে তার চেয়ে আরো বেশি বলে, একজন বলে তার চেয়ে বেশি আরো বলে। এরে আল্লাহর বান্দারা, এরে নবীর আশিক উম্মতের দল। কোন riwayaতের মধ্যে আসছে জুলাইখাও উপস্থিত ছিল। জুলাইখার স্বামী আজিজ মিসর, মিশরের যিনি অর্থমন্ত্রী তিনিও ছিলেন। জুলাইখা বলে, স্বামী তারে নিয়ে নাও। আর বলে দিল, যারা যত দাম বলবে সর্বোচ্চ দামের উপরে আরো 500 টাকা আমার বেশি। আল্লাহু আকবার বলেন। এরে নবীর আশিক উম্মতের দল, তুমি যদি না নাও, আসল ঘটনা সব আমি ফাঁস করে দিব। কি আসল ঘটনা? এরে আল্লাহর বান্দারা, কারণ এই জুলাইখা স্বপ্ন দেখেছিলেন। জুলাইখা ইউসুফ পয়গম্বরকে স্বপ্ন দেখেছিলেন। স্বপ্ন দেখার পর জুলাইখা বলেছেন, ও ইউসুফ পয়গম্বর, ও আমার প্রাণের মানুষ, তোমারে কিভাবে পাবো? যদি আমারে পাইতে চাও তাহলে তুমি মিশরের আজিজ মিসর, মিশরের তুমি অর্থমন্ত্রী হিসাবে পাইবা। তিনি ছিলেন ইয়ামনের একজন, তিনি ছিলেন ইয়ামনের বাদশার একমাত্র কন্যা। এরে আল্লাহর বান্দা, কোন প্রস্তাব তিনি মানেন না। বাবারে বলেন, আমি একমাত্র বিবাহ করব আজিজ মিসরকে। আজিজ মিসরকে বিবাহ করার জন্য মিশরের বাদশাকে প্রস্তাব দিল, তোমাদের আজিজ মিসর, মিশরের যিনি অর্থমন্ত্রী, তার কাছে আমার মেয়ে বিবাহ দিব। কিন্তু আল্লাহর কুদরত, আজিজ মিসরের মধ্যে স্ত্রীর সাথে স্ত্রী ব্যবহার করার মতো ক্ষমতা ছিল না, অর্থাৎ বিবাহ করার ক্ষমতা তার মধ্যে ছিল না। এখন কিভাবে বলবে? কয়, আমরা তোমাদের কাছে গিয়া মেয়ে নিয়ে আসবো না, পারলে তোমরা যদি দিয়া যাও তোমাদের মেয়েকে, তাহলে বিবাহ করায়। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো হয়তো বিবাহই করাবে না, আর না হয় যদিও করায় তাহলে পরবর্তীতে যদি কোনো কারণে সমস্যা হয় বলবো মাইয়া তো তোমরাই দিয়া গেছো। কথা কন না কেন? এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, কয় সব কিছু পাশ করে দিব, তোমার মধ্যে যেই পুরুষত্ব নাই। কারণ বিবাহ হয়ে যাওয়ার পর তাকাইয়া দেখে ইউসুফ নবী, এই ইউসুফ নবী যেমন দেখেছিল, না না সেই চেহারার মানুষ না। আমি যে আজিজ মিসর স্বপ্নে দেখেছিলাম, ওই স্বপ্ন দেখা মানুষ আমি তালাশ করে পাই নাই। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর কুদরত, ইউসুফ নবী যখন আল্লাহ তাআলার কুদরতে আজিজ মিসরের ঘরের মধ্যে চলে আসলেন, ঘরের মধ্যে চলে আসার পর এবার
জুলাইখা আস্তে আস্তে দেখিয়া ওই যে তিনি আজিজে মিসরি হিসাবে যে ইউসুফকে দেখেছিল তার চেহারার সাথে তো মিলে গেছে। এরি আল্লাহর বান্দা আস্তে আস্তে ভালোবাসা তার প্রতি দুর্বল হয়ে গেল, তাকে পাওয়ার জন্য এবার পাগল হয়ে গেল। পাগল হইয়া আল্লাহর বান্দা 7টা তালা মারিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাওয়ার জন্য ডাক দিয়া কইরে, ইউসুফ তুমি আমার মনের বাসনা পূরণ করে দাও।